এমনই এক পলাশে রাঙা বসন্তের দিনে আজ থেকে ১১০ বছর আগে জন্মেছিলেন তিনি। কথা বলছিলাম বাউল জগতের কালজয়ী মহাপুরুষ আব্দুল করিমের কথা। তার গানের এবং সুরের মধ্যে দিয়ে তিনি দেশ বিদেশের বাঙালিদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ভাটি বাংলার অবহেলিত শাহ আব্দুল করিমের সৃষ্টি আজ বিশ্বময় ছড়িয়ে পড়েছে। বাউল শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরেই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা বাউল গানের এই মহাপুরুষ সুরসহ প্রায় হাজারের উপর গান নির্মাণ করেন, গান রচনা করেন। নিগুড় তত্ত্ব, ভক্তিগীতি, দেহতত্ত্ব, বিচ্ছেদ, মনশিক্ষা, আল্লাহ স্মরণ, নবী স্মরণ, মুর্শিদ স্মরণ, প্রণয় গীতি, জারি সারি, ভাটিয়ালি, জীবনতত্ত্ব, প্রেম, এমনকি জাগরণের গান, আঞ্চলিক গান, দেশের গান, এমন কোনো পর্যায়ে নেই দিয়ে তার হাতের ছোঁয়া লাগেনি। তার মুর্শিদের নাম ছিল মৌলা বাক্স। তিনি গান বাজিয়ে গান করতেন না, তবে শাহ আব্দুল করিম গান গাইতেন, বাজনা ব্যবহারের অনুমতি দেন। বাউল সাধক রশিদ উদ্দিনকে তার উস্তাদ হিসেবে বর্ণনা করছেন। অত্যন্ত দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করেন বাউল আব্দুল করিম। দারিদ্রতা পরিবারকে এমনভাবে আঁকড়ে ধরে যে তার প্রতিবেলার খাবারও তিনি জোগাড় করতে পারতেন না। সে সুযোগ হয়নি লেখাপড়ার সুযোগ। নাইট স্কুলে কয়েকদিন পড়েছিলেন এই বাউল সাধক। পরিবারের একমাত্র ছেলে সন্তান হয় তার উপর চাপটা পড়েছিল বেশি, এজন্য তিনি চাকরিতে যোগ দেন। কষ্টে আঁকড়ে ধরে জীবনের তিনি ঈদের দিনেও ছুটি পেতেন না। তিনি ছিলেন রাখাল। দরিদ্র এবং জীবনের সংগ্রামের মাঝে বড় হওয়া শাহ আব্দুল করিমের সঙ্গীত সাধনা সেই ছোটবেলা থেকেই। সম্রাটের অনুপ্রেরণার শক্তি ছিল তার স্ত্রী মমজান বিবি। অনেকে ভুলবশত লিখেন আফতাবুন্নেসা, কিন্তু সঠিক তথ্য মমজান বিবির আরেকটি নাম ছিল বৈশাখী। শাহ আব্দুল করিম আদর করে সরলা বলেও ডাকতেন। বেশ কয়েকটি গান তিনি তার সরলার নাম নিয়ে লিখেছেন। শাহ আব্দুল করিম তার সাক্ষাৎকারে বলেছেন, যদি সরলা আমার জীবনসঙ্গী না হতেন তাহলে আমি আব্দুল করিম হতে পারতাম না। এইভাবেই আব্দুল করিম শোষকের বিরুদ্ধেও কথা বলেছেন। শোষক তুমি হও হুঁশিয়ার, এবার সাবধানে, তুমি যে রক্ত শোষক, বিশ্বাসে ঘাতক, তোমারে অনেকে চেনে। এভাবে তিনি দেশের গান এবং মানুষের প্রগতির গান লিখেছেন। আব্দুল করিমের ৬টি গানের বই প্রকাশিত হয়েছে। বইগুলির মধ্যে আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, কালুরির ঢেউ, ভাটির চিঠি, কালুরির কুলি এবং ধলবেলা, এগুলো বইগুলো তার প্রকাশিত হয়েছে। যখন আব্দুল করিম তার সাক্ষাৎকারে বলেছেন, আমি তো পুরস্কার তো আমি অনেক আগেই পেয়েছিলাম। যখন কাকমারি সম্মেলনে আমার গান শুনে মৌলানা ভাসানী আমার পিঠে হাত বুলিয়ে দিয়েছিলেন, তুমি একদিন গণমানুষের শিল্পী হবে। সেই গণমানুষের শিল্পী আব্দুল করিম ২০০১ সালে ২১শে পদক, ২০০৭ সালে সাহিত্যিক আব্দুল রউফ চৌধুরী পদক, ২০০০ সালে রাগিব রাবেয়া সাহিত্য সংস্কৃতি পদক, লেবার অ্যাওয়ার্ড, বেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পেয়েছেন। কিন্তু কোনো পুরস্কারের মাত্রায় কি আব্দুল করিমকে বাধা যায়? আব্দুল করিম পুরস্কারের অনেক উপরে। আজ তার জন্মদিন, তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা।